बिस्मिल्लाह रहमान रहीम। आवारदान के नौशेरवा ने आदिलरा शिकार गाहे साइदे কাবাবে মি খোরান। দেখো কি সুন্দর কথা বলছে। আওয়ারদান এই আওয়ারদান লায়ে হে মতলব বর্ণিত আছে। একটা ঘটনা লিখেছেন ঐতিহাসিকরা, সেটা কি লিখেছেন? কে নওশিরাওয়া আদেলরা, তোমার পৃথিবীর যতগুলো আদেল বাদশা ছিলেন তার মধ্যে একজন হলো বাদশা নওশিরাওয়া, ইরানি বাদশা, বুঝছো না? আচ্ছা, তো ওনার জন্য দার শিকার গাহে সাইদে শিকারীরা শিকার করলেন, শিকার করে কাবাব মি কারদান, তোমার কাবাব তৈরি করলেন। মনে করো হরিণ শিকার করে কাবাব তৈরি করলেন। নমক নাবদ, তাদের সঙ্গে লবণ ছিল না। মনে করো জঙ্গলে গেছে বাচ্চা নসির হওয়ার জন্য, তোমার হরিণ শিকার করছে, কিন্তু সেখানে গোশত পোড়ায়া সেটা কাবাব বানাবে, কিন্তু সাথে লবণ ছিল না। তা গোলামে বরুস্তা দেওয়ানি দান, গোলামে তখন একজন গোলামকে বরুস্তা, বরুস্ত মানে গ্রাম, এই রুস্ত মানে গ্রাম, বরুস্ত গ্রামে দাওয়ানি দান্ত মানে তারা পাঠাইলো, লোকজন পাঠাইলো, তা নামক আরদ, যাতে করে সে একটু লবণ নিয়ে আসতে পারে। নৌশিরাওয়া গফত বাকিমত বস্তা, নৌশিরা বললেন যে গ্রামে যাও, লবণ আনবা, ঠিক আছে, কিন্তু দাম দিয়ে আসবা। কি করবা? দাম দিয়ে আসবা। তা রসমে নাগারদাত, যাতে করে আমার পরবর্তীতে একটা রসম তৈরি না হয়। রসম কি? আমি লবণ নিয়ে আসলাম, পয়সা দিলাম না, তো পরবর্তীতে যারা বাদশাহ আসবে, ঠিক আছে, বাদশাহ ছিল, ওরা চিন্তা করবে যে আমার আব্বাই তো গ্রাম থেকে লবণ আনছিল, পয়সা দেয় নাই, তাই আমাকে আমাকে পয়সা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, যাতে করে বদ রসম তৈরি না হয়, বদ প্রচলন তৈরি না হয়। ও দা খারাপ না সবাদ, এবং এবং গ্রাম ধ্বংস না হয়ে যায়। গ্রাম খারাপ, দা মানে গ্রাম, ধ্বংস না হয়ে যায়। কারণ কি? তুমি যখন বাজার থেকে কি করলা, লবণ আনলা, কিন্তু টাকা দিলা না, পরে এখানে আওয়াজ ছড়াবে যে কি ব্যাপার, মোহতাম সাহেব তো ওখান থেকে বাকি খায় আর টাকা দেয় না, কি করে? পরে বাজারে ঢুকতে পারবে না, তখন বাজারে কি আর ঢুকতে পারবে না। তো বলছে যে বদরসম যেন তৈরি না হয়। গুফতান্দ আজি কদর চে খালাল জায়েদ, তখন তার লোকজন বলল যে জনাব একটু লবণ আনবেন, এই লবণের মূল্য না দিলে তেমন কি ক্ষতি হবে? হ্যাঁ, হ্যাঁ না, এত মানুষ মানুষের কাছ থেকে উদ্ধারও আন একটু লবণ, যে ভাই একটু লবণ দেয়, বা এমনিও দেয়। গুফত বুনিয়াদ জুলুম আন্দর যাহা আউয়াল আন্দক বোদাস্ত, তিনি বললেন যে বুনিয়াদ জুলুম, জুলুমের ভিত্তি, আন্দর যাহা দুনিয়ায়, আউয়াল সর্বপ্রথম, আন্দক বোদাস্ত অল্পই ছিল। কারণ জুলুমের ভিত্তি দুনিয়ায় সর্বপ্রথম কি থাকে? অল্প থাকে, অল্প। ঠিক আছে, হার কাজ, আচ্ছা অল্প থাকে, হ্যাঁ। ও হার কাজকে আমোদা বড়া মজিদ কর তা বদি গায়াত রসিদ, ও হার কাজকে আমোদা, হ্যাঁ, এর পরবর্তীতে যারা আসছে কে বড়া মজিদ কর, তারা জুলুম আরো বাড়াইছে। তারা জুলুম আরো কি, শুরুতে দেখা গেছে যে দাদা একটু জুলুম করছে, ঠিক আছে, এর বিচার হয় নাই, পরে বাপে আর একটু বাড়াইছে, তারও তোমার বিচার হয় নাই, তুমি ছেলে এসে তো বিচার, তোমার ওই যে জুলুম আরো বাড়াই দিস, আরো কি বাড়াই দিস। তো এই হিসেবে মনে করো তোমরা ছাত্ররা যারা আছো, তোমাদের ভিতরে যদি, হ্যাঁ, একটু মনে করো যদি বদামল থাকে, তাহলে তোমাদের ছাত্রের ভিতরে আরো বাইরে যাবে, এবং তাদের ভিতরে আরো বাড়বে। এক সময় কি তোমার মাদ্রাসা তার নৈতিকতা হারাবে, তোমরা তোমাদের নৈতিকতা কি হারিয়ে ফেলবে। আচ্ছা, তো আগার যে বাঘ রাইয়ত মালিক খোর ছিবে, দেখো কি সুন্দর একটা কথা বলছে। আচ্ছা, আগার যে বাঘের রাইয়াত মালিক খোর ছিবে, আগার যে বাঘের রাইয়াত মানে তোমার প্রজাদের বাগান থেকে বাদশাহ যদি খোর ছিবে একটা ফল খায়, তুমি দেশের বাদশাহ, তুমি যদি তোমার জনগণের কারো বাগান থেকে একটা ফল খাও, কি খাও? সিব মানে সেব বলতে কি আপেল, একটা আপেল খাইলা, ঠিক আছে, আওয়ারন্দে গোলামান নে উ দরখত আজবিক, তখন তোমার গোলাম যারা আছে, তোমার সবসঙ্গী, তোমার লোকজন যারা আছে, তখন তারা কিন্তু ওই গাছের শিকড়ের উপরে খাইয়ে ফেলাবে। কি করবে? শিকড়ের উপরে খেয়ে ফেলাবে। তুমি দেশের বাদশা হইয়া যদি জনগণের একটা ফল খাও,
তাহলে তোমার যারা আছে মন্ত্রী মিনিস্টার, তোমার আমলা কর্মকর্তা কর্মচারী যারা আছে, সবাই কি করবে? একবারে ওই ওই গাছের ফল সব খাবে, গাছ খাবে, পরে মাটিও খেয়ে গেলাবে, কি হবে? মাটিও খেয়ে ফেলাবে। আর তুমি যে দেশে বাদশা যদি তোমার প্রজাদের বাগান থেকে একটা ফল না খাও, ঠিক আছে, তাহলে হতে পারে তোমার পরবর্তী যারা আসবে বড়দের তারা একটা ফল খাইতে পারে, ঠিক আছে, যদি যদি তারা অন্যায় করে এতটুকু করতে পারে, ঠিক আছে, এর চেয়ে বেশি হবে না। তো সেটা বলছে যে আগার যে বাগে রাইয়াত তে মালিক খোর ছিবে, আগার মানে যদি যে বাগে রাইয়াত, রাইয়াত বলতে কি? জনগণ, জনগণের বাগিচা থেকে, বাগান থেকে, মালিক মানে বাদশাহ, খোর্দ মানে খায়, সিবি মানে একটা ফল, বর আওয়ারান্দ, তাহলে কি বলবে? তোমার আওয়ারান্দে গোলামান, তখন তার গোলাম যারা আছে, মন্ত্রী মিনিস্টার সচিব আমলা যারা আছে, তার গোলামরা কি করবে? যে দরখত আসবিক, গাছকে, বিক মানে শিকড়, শিকড় থেকে উপরে ফেলবে। আচ্ছা, বপ্পান যে বাইজাকে সুলতা সুতুম রাওয়া দারদ, বাদশাহ যদি পাঁচটা ডিম অন্যায়ভাবে খাওয়াকে বৈধ মনে করে, বপ্পান যে বাইজা মানে পাঁচটা ডিম কে সুলতা বাদশাহ, সুতুম রাওয়া দারদ, সুতুম মানে অন্যায় জুলুম, রাওয়া দারদ মানে জায়েজ মনে করে, বাদশাহ যদি পাঁচটা ডিম অন্যায় করে খাওয়াকে জায়েজ মনে করে, তো জনন লস্করিয়ানাস হাজার মুর্গ বস শিখ, ঠিক আছে, বাদশাহ তো পাঁচটা ডিম খাইলো, কিন্তু তখন তার কি করবে? তার সৈন্যবাহিনী হাজার মুরগি তারা শিক কাবাব বানাইয়ে খাওয়া তারা জায়েজ মনে করবে, বুঝে না? জানন্দ লস্করিয়ানাস, তার তার সৈন্যবাহিনী কি করবে? হাজার মুরগি শিখ, তোমার শিক বানাইয়া, জানাদ মানে এখানে মারবে, মানে শিক কাবাব বানাই খাবে। আচ্ছা, নামানত সেতমগারে বদ রোজগার, দেখো কত সুন্দর কথা বলছে, নামানত সেতমগারে বদ রোজগার, নামানত থাকে না, সেতমগার মানে তোমার জালেমের, বদ মানে অত্যাচার, জালেমের অত্যাচার রোজগার চিরকাল অবশিষ্ট থাকে না, কারণ তুমি শেষ, তোমার জুলুমও শেষ, তো জালেমের অত্যাচার চিরকাল থাকে না, কিন্তু বমানত বরু লানত পায়দার, কিন্তু তার উপরে অভিশাপ থাকে চিরকাল, তারপর অভিশাপ কি থাকে? চিরকাল। তুমি একটা অন্যায় করছো, ঠিক আছে না, তোমার অন্যায় তো একসময় শেষ হয়ে যাবে, কিন্তু তোমার বদনাম কিন্তু চিরকাল গোছাবে না, ঠিক আছে না? এই যে ওমরের যে ঘটনাটা, এই অমরের যে ঘটনাটা,